চলছে আজকে আমাদের অনেকই সুন্দর আর মজাদার একখানা রেসিপি। এই সময়ের জন্য একটা সেরা রেসিপি, ইঁচড়ের পকোড়া। একসঙ্গে বলছি দুজনা, একদম জমে গেছে না? এই দেখো অনেকই মুচমুচ হয়েছে, দেখছেন আওয়াজ শুনতে পাচ্ছেন? সুন্দর লোভনীয়, একদম গরম গরম তো একদম জমে যাবে একদম। বন্ধুরা আওয়াজ শুনতে পাচ্ছেন? ওহ, একদম দারুণ মুচমুচে হয়েছে। পকোড়া এই রকমই হওয়া যায়। আর বন্ধুরা আজকে আপনাদের জন্য একদম জবরদস্ত একখানা প্রশ্ন, যে লিখে জানান আজকে তোমার কাঁঠাল রেসিপি হচ্ছে, মানে ইঁচড় রেসিপি। কমেন্ট করুন যে কোন মেলাতে কাঁঠাল সব থেকে বেশি বিক্রি হয়, কোন মেলাতে। ঠিক বলি রাবি? হ্যাঁ বন্ধুরা কমেন্ট করুন, হ্যাঁ আমরা নেক্সট দিন বলে দেবো। হ্যাঁ দেখি বন্ধুরা কি বলে। ইঁচড়ের পকোড়া, ইঁচড়ের পকোড়া, এই দেখুন কত সুন্দর, দেখুন মুচমুচ। আর ভেঙে দেখায় একটা, এই দেখুন বন্ধুরা চিকেনের মতো সুন্দর সাঁতাল, দেখুন যেন মনে হচ্ছে চিকেন। আমি কথা না বলে থাকতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ দেখুন আর আমি দেখাই, এই দেখুন একদম পুরো চিকেনের মতো একদম। এই দেখুন ভিতরটা দেখুন, সাঁতাল দেখুন, দেখে কেউ বুঝতেই পারবে না একদম। আর ইঁচড়ে ভরপুর, খুব সুন্দর দারুণ একদম, সুন্দর লোভনীয়। এই দেখুন দেখছেন, আমার মা তো শুরু করে দিয়েছে বন্ধুরা, আমিও শুরু করি। খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। আর এইটা হচ্ছে আমাদের বাড়িতে তৈরি একদম টমেটো সস, অসাধারণ খেতে হয়েছে। কয়েকদিন আগে এই রেসিপিও আমরা দিয়েছি। শুরু করি এবারে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি, এই দেখতে পাচ্ছেন ইঁচড়। এই ইঁচড় দিয়ে আজকের বানাতে চলেছি এমন জমজমাট একটা রেসিপি, যার নাম হচ্ছে পকোড়া। পকোড়া হচ্ছে যে কোনো বাড়ি, অনুষ্ঠান বাড়ি একদম ফার্স্ট দেয় আর একদম খায়, একদম স্যাটা স্যাট খায় বন্ধুরা, চার সাথে কফির সাথে, হ্যাঁ এমনিও খায়। সেই পকোড়াটা এই সিজনের সেরা রেসিপি। এ হচ্ছে চিকেন মটনকে হার মানাতে পারে বন্ধুরা। সেই রেসিপিটা একদম সাদা সিধে বানাবো, সবার জন্য বানাবো, অল্প ঝামেলায় টেস্টি হবে। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, আর এর মধ্যে অনেক ট্রিক্স থাকবে বন্ধুরা। একদম জমজমাট রেসিপি, একদম জমে যাবে গরম গরম পকোড়া বন্ধুরা। চলে আসুন ইঁচড়ের পকোড়া বন্ধুরা। বন্ধুরা পকোড়ার জন্য ইঁচড়টা আনা হয়েছে, আর এই ইঁচড়ের রেসিপি আগের দিন আমাদের একটা দেয়া ছিল, আর এটা কিন্তু অর্ধেকটা আমাদের কম আর কি কাটা ছিল, সেইটাই দিয়ে বানাচ্ছি এবছরের সেরা একদম পকোড়া। বন্ধুরা ইঁচড়টা আমি কেটে নেব একদম বন্ধুরা একখানা নতুন রেসিপি, কিন্তু খেতে লাগে খুব দারুণ। আর এর মধ্যে সেই ক্ষমতা আছে যা হচ্ছে মাংসর যে পকোড়া বা চিকেন পকোড়া টক্কর দিতে পারে। কচি আছে বন্ধু, দেখছেন এর পকোড়া অত্যন্ত সুন্দর হয়। হ্যাঁ আজকের কিন্তু একটু অন্যরকম কাটতে হবে বন্ধুরা পকোড়ার জন্য। বিভিন্ন রেসিপি বিভিন্ন রকম কাটতে হয়, যেমন আলু ভাজার আলু অন্যরকম, শুক্তোর আলু অন্যরকম, মাংসের আলু অন্যরকম, কিন্তু পকোড়ার জন্য অন্যরকম। দেখছেন আজকে কিরকম সব বাদ দেওয়া হচ্ছে, দেখছেন? হ্যাঁ দেখছেন, ঠিক আছে। আর জল দেবো, আর বন্ধুরা কালকে আমরা জিজ্ঞেস করেছিলাম, অনেক বন্ধুরা ঠিক বলেছেন, অনেক বন্ধুরা মানে ঠিক দিকেও গিয়েছেন। আমরা বলে দিই সেই উত্তর। আমরা কালকে বলেছিলাম না কি কোন ফল বা কোন সবজি এমন রয়েছে ভাবি যার কাঁচা অবস্থায় এক নাম, আবার পেকে গেলেও তার এক নাম। ছোট করে কাটো একদম। হ্যাঁ তো এটা যেমন কাঁঠাল, পেকে গেলে বা বড় হলে তখন একে কাঁঠাল বলে, আর যখন কচি থাকে তখন ইঁচড় বলে। তাহলে ভাবি আর কি জিনিস এমন রয়েছে যা দু রকম নাম বলে দাও? নারকেল ডাব। হ্যাঁ হ্যাঁ, কচি নারকেলকে ডাব বলে, আর বড় হলে ঝুনি বলে, নারকেল বলে।
আরো বন্ধুরা অনেক রকম ডাব আর নারকেল। অনেকে পেপা বলেছে, অনেক হ্যাঁ বন্ধু। পেঁপা অ্যাকচুয়ালি বন্ধুরা ওটা একটা সবজি হিসাবে হয়, আবার ফল হিসাবে হয়, মানে একরকম কাছাকাছি যাচ্ছিল, কিন্তু নাম তো বদলে যায় না। যে যা বলেছে ঠিকই আছে। হ্যাঁ অনেক বন্ধুরা বন্ধু একদিকে ঠিকই আঙুর কিন্তু বলেছে। হ্যাঁ আর হ্যাঁ কিশমিশ। কিশমিশ, আঙুর কিশমিশ, মানে আর দু রকম একটা হয়ে জিনিস যায় আর হয়, কি। কাঁচা আম তো ডাল দিয়ে বা চাটনি করে খায়, আবার পাকা আম, হ্যাঁ ও মানে বন্ধু পেঁপাও তার মানে একরকম হবে, পেঁপা হবে প্রায়, আম হবে, তখন নারিকেলটা বেশি ম্যাচ করছে আর কি। হ্যাঁ নারিকেলটা ভালো সব থেকে, মানে আজকের এই নামই শিরাটা বদলে যাচ্ছে ওটার, মাঝখানের পুরো এই অংশটা বাতিল করে দিচ্ছি, কিন্তু ওইগুলোও হবে। আর মা যেমন বললো না, কেটে বাতিল হয়ে যাবে একদম। মা কিন্তু ঠিক বলছে, আমও তাহলে তো হবে। হ্যাঁ সবজির মতো আমরা কদিন আগে ডাল দিয়ে খেলাম না বানিয়ে, হ্যাঁ ডাল দিয়ে খায়, চাটনি আম, খায়, আচার খায়, পেঁপা, অনেক রকমের খায়, আবার পাগলে সেটা হ্যাঁ। খায়। আর এক বন্ধু বলছে আঙুর, হ্যাঁ। সেটাও একরকম আমরা বানিয়েছি বন্ধুরা, কিশমিশ। কিশমিশ হয়ে যাবে। আরো বন্ধুরা কোনো কিছু থাকলে আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। আজকে দেখুন বন্ধুরা একটু ছোট ছোট কাটা হচ্ছে আমাদের, কারণ এরকম লাগবে আজকে। দেখো আর ছোট কাটবে, না ঠিক আছে, হুম ঠিক আছে। পাতলা পাতলা করে কাটো, পাতলা পাতলা করে। বন্ধুরা কি বলবো, ইঁচড় কিন্তু আমার খুবই পছন্দের জিনিস। আর আমি বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, অনেক বন্ধুরা বলেছেন যে হ্যাঁ আমাদেরও ইঁচড় খুব পছন্দ, আর কেউ কেউ বলেছে আমাদের কাঁঠাল ভালো লাগে। হ্যাঁ তো বন্ধুরা শীতকালে যদি চিকেন পকোড়া খেতে মজা হয়, তাহলে কিন্তু এই সময় এই ইঁচড় পকোড়া আর কিন্তু বেশি অনেক নেবো জমে না, যাবে। ওইটা নিয়ে নাও। বন্ধুরা হুম অনেক ঠিক হয়ে আছে যাবে। ঠিক আছে ঠিক পাগলে আছে। তো শুধু কাঁঠাল তো খায়, শুধু তাতেও ক্ষান্ত নয়, আবার দানাগুলোও তরকারি করে খায়। অ্যাকচুয়ালি ভাবি হুম। এই ইঁচড় না আমার মনে হয়, মানে কি বলবো, একরকম লাভ। হ্যাঁ হ্যাঁ যারা বিক্রি কাঁচা করে বেলা তাদেরও লাভ, লাভ যারা হয়। কিনে তাদেরও লাভ, কাঁচা বেলা সবটা লাভ। খাওয়াই যাচ্ছে, দানা খাচ্ছে। যারা কিনবে তাদের লাভ, আর যারা বিক্রি করবে তাদেরও লাভ। হুম 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 কারণ অনেক কাঁঠাল দেখবেন ভিতরে যখন পেকে যায় একদম বিক্রি করতে পারে না, একদম গোলা গোলের কো মতো বার যায়। হয়, হ্যাঁ, সেই কো শুধু আঁটি দেখা যায়। হুম, হুম। হ্যাঁ সেটা কিন্তু এখন বিক্রি করলে ভালো হবে। আবার অনেকে দেখবেন যাদের গাছের আম টক হয় খুব, তারা এই কাঁচা বেলা ও বাবা, বিক্রি করে টক ডাল খাবে বলে, টক ডাল, টক মারবে আরো ভালো হবে তো। আমি দেখেছি। হ্যাঁ। হ্যাঁ কারণ সেটা পাগলেও টক আর কাঁচা বেলাও টক, খাইতে পারে না বন্ধুরা। পাগলে তো একদম বিক্রি হবে না, কাঁচা বেলায় তো বলতে পারবে তুমি তো কাঁচা টক খাবে বলে নিয়েছো, তা টক হয়েছে তা কি হয়েছে। এবারে পেঁয়াজগুলো সেই তো ভাবি। পেঁয়াজ আমি কাটছি। আমি ছাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ তুমি কেটে নাও। ওহ, অনেকই বন্ধুরা মজার বিষয়, ঠিকই। তাহলে বাপি হুম। ইঁচড়টা কি আমাদের ফের থেকে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? অনেক ইঁচড়, 2 কেজির উপরে। না সত্যি অনেক বড় ইঁচড়, মানে ভারী ছিল, গোলগাল ছিল বলে ওই রকমের। আমি পেঁয়াজগুলো কাটছি। হুম, হুম। আর 2 কেজির উপরে ইঁচড়। হুম। হ্যাঁ অসুবিধা আছে। তার মানে এটিকে বাড়িতে আবার রেসিপি করে আমরা খাবো। তাই ভাববেন না যে আবার রেসিপি করে ঘুরিয়ে দেখাবে। না ওইটা না আমার বন্ধু, বাড়িতে আর খেয়ে নেবো। রেসিপি করবো নি। হ্যাঁ। আর রেসিপি করবো নি। এটা বাড়িতে রেসিপি করে খাবো। আপনার অনেক বন্ধু মনে করতেছে এক ইঁচড় হয়তো বারবার করতেছে। করা কিন্তু যাবে, এখনো ইঁচড়ের অনেক ভালো রেসিপি বাকি আছে। রেসিপি আছে আমার আচ্ছা কাছে। বন্ধুরা দেখি বন্ধুরা কি বলে ইঁচড়ের, আর আপনারা কি কি রেসিপি চান দেখি, কোন বন্ধু কি বলে কমেন্ট করে চটপট লিখে জানান দেখি। হ্যাঁ আর ঠিক আছে। কি কি ইঁচড়ের রেসিপি আপনারা চান, হ্যাঁ আরো কিন্তু ইঁচড়ের ফেমাস রেসিপি আছে অনেক। অনেক অনেক হ্যাঁ অনেক। দেখি বন্ধুরা কি নাম বলে, আমরা চেষ্টা করবো ফের নিয়ে আসা, তবে এইটা দিয়ে নিয়ে আসবো না, আবার ফের নতুন কিনে তখন নিয়ে না আসবো। এ যে করবো নি বন্ধুরা, আপনাদের কথা দিচ্ছি। হ্যাঁ, এটা আবার নতুন নিয়ে আজকে আর আসবো। রেসিপি করবো নি। এবার নতুন নিয়ে আসবো, আবার যদি আমরা পারি আবার নতুন নিয়ে নতুন আসবো। এনে রেসিপি করবো। মজা ঠাট্টা এইগুলো জীবনের হচ্ছে সবচেয়ে বড় পাওনা বন্ধুরা। হ্যাঁ আমি বারবার বলি বন্ধুদের, হুম, টাকা পয়সা অনেকের থাকতে পারে, হ্যাঁ কিন্তু মজা কিন্তু কিনতে পাওয়া যায় না বন্ধুরা। রাইট। হাসতে ভুলে যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ আর যত হাসবেন তত শরীর স্বাস্থ্য ভালো থাকবে দেখবেন। এক দিদিমণি আমাকে বলে আপনার ভিডিও দেখে আমার এত হাসি লাগে, সত্যি আমার এখন শরীর স্বাস্থ্য ভালো আছে। আমি বলি, আচ্ছা থ্যাংক ইউ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই যেইভাবে আমার সঙ্গে আছেন এইভাবে থাকবেন। বলতে বলে ঠিক আছে দাদা, তুমি সেকেন্ডেও যাও বলে এখানেও তাই বলতেছো, একদম অরিজিনাল দেখতেছি। হ্যাঁ আমি বলি,
ঠিক আর আছে। মা আদাও কেটে ফেলেছে ওদিকে। আদা কুচি কুচি করে কাটা, একদম কুচি কুচি করে, অর্ধেকটা। আর সত্যি বন্ধুরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে যে মানে খুব ভালো লাগে, ভালো মনে- লাগার জন্য তো মনে বন্ধুরা রাখার করে। মতো। বন্ধুরা ভালো আছে না খুব। আর এই যে সময় বন্ধুরা আমরাও নিজেরাও অপেক্ষা করে থাকি যে কখন আমাদের শুটিং শুরু হবে। আমাদেরও বন্ধুরা খুব সুন্দর সময় কাটে, খুব ভালো লাগে এই সময়। আর আমিও অপেক্ষা করে থাকি, হ্যাঁ। বন্ধুরা যে সুন্দর সুন্দর কমেন্ট করে না, হ্যাঁ। ওই কমেন্ট গুলো আমার খুব ভালো লাগে। বন্ধুরা আপনাদের যা মনে হবে তাই কমেন্ট হ্যাঁ। করবেন, কোনো অসুবিধা নেই এখানে। হ্যাঁ, আর কি কি রেসিপি আপনার পছন্দের রেসিপি আপনারা কমেন্ট করবেন, আমরা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। হয়তো তার পর দিনে দিতে পারবো না, কিন্তু দেবো কিন্তু বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, অনেকে নিরামিষ খান, আমিষ খান, যা খুশি। হ্যাঁ, আমরা দেওয়ার চেষ্টা করব, কোনো অসুবিধা নেই। আর সব বন্ধুরা প্রত্যেকদিন অপেক্ষা করে থাকে, সেই জন্য আমাদের বন্ধুরা যত অন্যান্য কাজের চাপ থাকুক না কারণ আমরা কিন্তু ঠিক একদম রেসিপি নিয়ে আসি। এবার খুব হয়তো কোনো দিন খুব একটু অসুবিধা হয়ে গেল, তখন হয়তো মিস হয়ে যায়। নইলে কিন্তু আপনারা দেখেছেন যে আমরা কিন্তু প্রত্যেক দিন যত আমাদের কাজের চাপ থাক না কারণ আমরা কিন্তু রেসিপি দিই প্রত্যেক দিন। সেই জন্য বন্ধুরা তো ভালোবাসে, সেই জন্য। নইলে সব বন্ধুরা অপেক্ষা করে থাকে যে কখন ভিডিও আসবে, কখন ভিডিও আসবে। নইলে আমাদেরই খুব খারাপ লাগে ভিডিও দিতে না পারে। আমি একদিন না ভিডিও বানাতে পারলে যেন মন যেন খারাপ হয়ে যায়। বন্ধুরা ওয়েট করে থাকেন না। বন্ধুরা পেঁয়াজগুলো কেটে নেবো। আপনারা পকোড়ায় পেঁয়াজ দিতে পারেন না, কিন্তু দিলে খুব ভালো লাগে। আর এর মধ্যে বিভিন্ন রকম জিনিস দেবো, আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। চিকেন পকোড়া, মটন পকোড়া, হ্যাঁ অনেকে তো খেয়েছেন, কিন্তু সেই রকম তো বানাতে হবে। রাইট। বানালে তবে তো লাগবে বন্ধুরা। কিন্তু বন্ধুরা আজকে একদম নতুন একখানা রেসিপি, হ্যাঁ। ইঁচড়ের পকোড়া। নতুন কিন্তু খুব সুপার টেস্টি হয়। যে এমনি যে শুধু বানানোর জন্য বানছি তা নয়, আমরা কিন্তু বন্ধুরা মানে কি বলবো একদম বানিয়ে রিসার্চ করে দেখেছি যে সত্যি অসাধারণ লাগে, সেই জন্য কিন্তু আপনার সামনে নিয়ে আসছি। আর কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন শুধু। পেঁয়াজে কিন্তু একদম মানে কি বলবো, চোখে জল আসছে না পেঁয়াজ কাটা। পেঁয়াজের এখন দাম কম তো, হ্যাঁ? চোখে জল আসে না। এরকম কোনো ব্যাপারটা সত্যি কি আছে কি জানি না না, হ্যাঁ? আমি এমনি বললাম। না, মাঝে মাঝে একটা পেঁয়াজে দেখি চোখে জল আসে কাটতে না কাটতেই, আর একটা পেঁয়াজে সে সেরকম কোনো ব্যাপারই না। পেঁয়াজ হচ্ছে যে কোনো একটা জাতের থাকে। ও হুম। আমি বলি বিভিন্ন মাটির জাত উপর থাকে। নির্ভর করা হয়তো। না না, এই পেঁয়াজের জাত আছে, মুটি পেঁয়াজ আছে, ও। বোম্বাই পেঁয়াজ আছে, হ্যাঁ, ছোট ছোট একদম পেঁয়াজ আর বড় বড় হয়, আর সাদা মতো একটা পেঁয়াজ হয়। বিভিন্ন রকম পেঁয়াজ আছে। পেঁয়াজের আলুর যেমন জাত আছে, পেঁয়াজের জাত আছে। হ্যাঁ, আর ওই কাঁঠালেরও মনে হয় আছে। কাঁঠাল একটা কাঁঠাল বন্ধুরা দেখেছি সে বিশাল বিশাল একদম মানে বড় হয়। হ্যাঁ, আর একটা কাঁঠাল ছোট ছোট আছে, হয় একটা আবার। পেকে গেলে হ্যাঁ। আমি দেখি বাজারে বিক্রি করে তো, পেকে গেলে ভেঙেছে শুধু ওপরে শুধু আঁটি বার হচ্ছে, শুধু ভুলে গেছে শুধু। ঠিক ঠিক। আর একটা খাজা কোয়া আবার বিক্রি হয়। দু রকমের। আর যে কাঁঠাল বন্ধু আমি বারবার বলতেছি, হুম। হ্যাঁ কাঁঠাল তো অনেকে কেনেন, হুম। কাঁঠাল সব সময় গোল দেখে কিনতে হয়। হুম। গোল দেখে কিনলে ভালো, লম্বা কিনলে অসুবিধা আছে। ভিতরে যে লম্বা ডাঁটিটা আছে ওইটা বেশি বড় পাওনা হয়। বন্ধুরা পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা কড়ার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি দেখুন, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। অনেকে জল দিয়ে তারপর দেয়, কিন্তু আমি এটা দিয়ে দিলাম, এতে কোনো অসুবিধা নেই। তার মানে এসে কি কীর্তি হচ্ছে, দুধে জল মেশাই না, জলে একই তো ব্যাপার। বন্ধুরা উনি বলতে পারেন আটকে আটকে যাচ্ছে, তবুও বলবে না পারবে না তবু। না না, ঠিকই বলেছে। না মা কিন্তু ঠিকই বলেছে অ্যাকচুয়ালি। জল মেশাই না। হ্যাঁ, একটা জলটা গল্প ছিল না? দিতে আগে নিয়েছি, হ্যাঁ। এবার গায়ে ধুইছি, তাহলে কি হলো? তাহলে তো মিশেই গেল, জলে দুধ মেশানো। আমরা না বন্ধুরা, আমার মা বলছে আমরা কিন্তু ওসব করি না, আমাদের গরুও নেই, আমরা ওইসব করিও নি। আমাদের গরু ছিল কিন্তু আমরা মেশাতাম না একদম। আমাদের বন্ধুরা সব বাড়িতে খেয়ে তারা নিত। নিজকে আমরা খাবো ঘরে যে গেলে, হ্যাঁ। নিজকে আর এ করে কি হবে? ঘরে খাবো জল মেশানি, আর কি হবে জল হ্যাঁ। মিশিয়ে। না মাঝে মাঝে আবার কয়েকজন নিত, ও অনেক হতো না, এক দুজন নিত, আমরা মিশাই না, আমার কি হবে? হুম, সব হিসাব বন্ধুরা একদিন মিলে যায়। হুম।
সেই জন্য আমরা ওইসব ভালো জানি। হুম, হ্যাঁ আপনি যদি কাউকে ঠকান নিজে একদিন ঠকে যাবে। হ্যাঁ, কেউ যদি নাও বুঝতে পারে তাও হিসাব মিলে যায়, ও মিলে যাবেই যাবে। এটা একটা সিস্টেম। আর ভালো কাজ করলে সবসময় ভালো রেজাল্ট পাওয়া যায়, হয়তো এখন না পেলে কিন্তু পরে পাবেন, এটা একটা সিস্টেম। হুম। বন্ধুরা চলছে আজকে আমাদের অনেকই জমজমাট একটা রেসিপি। বন্ধুরা এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেব। হ্যাঁ দেখুন, এবার এটা চাপা দিয়ে দিচ্ছি। অনেক বন্ধুরা ভাবছেন ইঁচড়ের আবার পকোড়া হয় না, হুম, কিন্তু বন্ধুরা একবার যদি ইঁচড়ের পকোড়া খান তাহলে দেখবেন যে একদম চিকেন পকোড়া ফেলে খাচ্ছেন। হ্যাঁ, আর বিশেষ করে এই সময়ের জন্য তো আমি বিশেষ করে বলবো যে হ্যাঁ একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো তারপরে লাগে। সকলে তো চিকেন খায়নি, হ্যাঁ 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 হ্যাঁ, তাদের জন্য এটা সুবিধা। সবজি এটা একটা হ্যাঁ সবজি হয়েও কিন্তু খুব সুন্দর রেজাল্ট দেবে। হ্যাঁ, আমার মা খেত না একদম কোনো chicken। অনেকে কিন্তু আমার দিদা বানাতো কিন্তু খেতো না। হ্যাঁ ভেজ পকোড়া করে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, ভেজ পকোড়া, হুম হুম, হ্যাঁ তার মধ্যে এ একটা পড়ে। আপনার তাতে পেঁয়াজ নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিলে তবে টেস্ট হবে, তবে তো বন্ধুরা টক্কর দেবে চিকেন পকোড়াকে। টেস্ট হবে। বন্ধুরা এবার খুলে দেখবো। হ্যাঁ দেখি একটু চেপে দেখি, একটু বাকি আছে বন্ধুরা। দেখুন ইঁচড়ের পকোড়া চলছে বন্ধুরা হ্যাঁ, আজকে আমাদের। আমি কিন্তু বেশি জল দিইনি বন্ধুরা। হ্যাঁ, মিডিয়াম জল দিয়েছি, কারণ বেশি জল দিয়ে সিদ্ধ করে ফেলে দেওয়ার কোনো দরকার নেই। হুম। হ্যাঁ, ইঁচড়ের কি সুন্দর একটা সুগন্ধ আছে না, নিজস্ব একটা আলাদা। ও হ্যাঁ? মারাত্মক। তার থেকেও পাকা কাঁঠাল গাছে থাকলে হুম, এত দেখেছেন বন্ধুরা আর মনে হচ্ছে কাঁঠালের আমাদের ভক্ত। গাছে একবার পেকে গিয়েছিল। হ্যাঁ বাবি ঠিক বলেছো। আর একবার মানুষজন আমাদের বলতেছে, বলে গাছে বাকি বসে খাচ্ছে কোন। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা খুলে যাইনি, বাঁশ বাগানে যাইনি বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, কারণ আমার কাজের চাপে তো বিভিন্ন জায়গায় কোথায় গাছ, আমরা যাইনি। আমাদের তাল বাগানে তাল গাছ ভর্তি, আমরা যাইনি। আমাদের গাছ থেকে তাল কেটে নিয়ে লোক চলে আবার যাবে। যে বন্ধু আবার এবছর ধরবে তো কচি কচি তাল, তারাই খাবে বন্ধু। ওরাই খায়, মাঠের ওখানে যারা আছে তারা খায়। কাঁঠাল নিয়ে এসে আবার সেই বন্ধুকে দিলাম, আরো কয়েকজনকে পাড়ায় দিলাম, বলি কি মিষ্টি, মানে কি বলবো বন্ধুরা, এত মিষ্টি। আমাদের তবে বাগানে সেদিকে ওই আছে কাঁঠালটা সেখানটা। একার এক পেকে, হ্যাঁ। আর তার ভিতরে দেখি না যখন ছাড়াচ্ছে কোলা হয়ে গেছে। আটি হ্যাঁ, হ্যাঁ। কলা হয়ে হ্যাঁ আর ভাবি ডাকছে। বন্ধুরা এবার খুলে দেখবো। দেখুন বন্ধুরা, একদম এই রকম জল একদম টেনে গেছে বন্ধুরা। এর জল আমরা ফেলবো না, কারণ এর জল ফেললে এর যে অরিজিনাল ফ্লেভার নষ্ট হয়ে যাবে বন্ধুরা। ঠিক। হ্যাঁ, ওই জন্য আমরা এইভাবে করছি। দেখুন এবার এটাকে তুলে নেবো। হুম, খুব সুন্দর না, আর জাল দিও না, অনেকই জাল বন্ধুরা বন্ধ করো। মজাদার। দেখুন ওহ, যারা এবার ইঁচড় এটা- খেতে ভালোবাসেন ঠান্ডা হলে হুম। তারপরে কি করি আপনারা দেখতে থাকুন শুধু। তাদের জন্য অনেকই মজাদার একখানা রেসিপি, আর অনেকই ভালো লাগবে। ইঁচড়টা কিন্তু ভালো কচি কচি আছে, দানাগুলো দেখলে বোঝা যাচ্ছে না কি সুন্দর ছোট 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 ছোট। এবার এটাকে ঠান্ডা করতে দেবো বন্ধুরা। হুম, তারপরে আমরা আবার আসছি বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন ইঁচড়গুলো একদম ঠান্ডা হয়ে গেছে। আমি একটা চেপে দেখেছি প্রথমে। হ্যাঁ দেখুন, আর এইভাবে করতে হবে, বেশি আবার সিদ্ধ করলে হবে না, এটা আবার তেলের মধ্যে আবার করতে হবে বন্ধুরা। দেখছেন এইভাবে করতে হবে, দেখছেন কি সুন্দর খুলে 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 যাচ্ছে না। হ্যাঁ, এ একদম যে চিকেনের যেরকম থাকে না সেই শাঁসালো রকম না? শাঁসালো শাঁসালো লাগবে আর কি। সুন্দর। খুব সুন্দর লাগবে বন্ধুরা, দেখতে যেমন হবে খেতেও তেমন হবে বন্ধুরা। অনেকে বুঝতে পারবে না কি দিয়ে পকোড়া করেছি। দেখুন, আর এই যে আমি চাপছি না, এর মধ্যে দিয়ে একটা সেন্ট বেরোচ্ছে। হুম, এর নিজস্ব একটা সেন্ট আছে। ইঁচড়ের তো এটাই মজা। হুম, আর যে সমস্ত বন্ধুরা ইঁচড় খেতে ভালোবাসেন তাদের জন্য তো মানে কি বলবো, তারা এই সিজনের সময় নিচে খুব ইঁচড় খান। দেখছেন হ্যাঁ বন্ধুরা কত সুন্দর খালি হয়েছে, খালি দেখুন। হ্যাঁ, আমার অনেক ছেলে সুন্দর বলছিল দেখতে আরো নাও আরো নাও, কিন্তু না, আমি তো বললাম অনেক হবে অনেক হবে। হ্যাঁ, আগের বারে করেছিলাম অনেক হয়েছে। এটা খুলে নিতে অনেক হলো না। হ্যাঁ, আগের বারেও তো অল্প নিচে অনেক হয়েছে, বাড়িতে আমি বানিয়ে ইঁচড় রেখেছি। এমন জিনিস বন্ধুরা, এর দানাও খাওয়া যাবে আর এর সবকিছু মোটামুটি খাওয়া যাবে। সব সব আজকে হ্যাঁ? আমাকে খাওয়াবে দেখুন না। এঁচড়ের পকোড়া। দেখুন না, এরম মনে হবে যেন চিকেন গুলো সব ছাড়িয়েছি। হ্যাঁ। এবার দেখুন এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই দেখছেন একদম সত্যি ঢেলে। কিন্তু অনেকটা হয়েছে কিন্তু, আমি তো তোমাদের বললাম তখন। আর দেখতেও এত সুন্দর লাগছে, মানে
এখনই কেমন যেন সুন্দর লোভনীয় লাগছে অনেক। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম মশলা দিতে হবে বন্ধুরা। এই দেখুন, প্রথমে আমি দিচ্ছি দেখুন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি বন্ধুরা। যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন। চিলি ফ্লেক্স অবশ্যই দিলে খুব সুন্দর হবে। হ্যাঁ, একটু সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলে স্পাইসি স্পাইসি হবে। এই দুটো বন্ধুরা আমার সব বাড়িতে বানানো। একদম সামান্য একটু হলুদ দিয়ে দেবো, যেহেতু হলুদ দিয়ে সিদ্ধ করা আছে আরো একটু সামান্য দিয়ে দিলাম। তার মানে এই পকোড়াটা খুব সুন্দর খেতে হয়, স্পাইসি আর নুন দিয়ে সিদ্ধ করা আছে, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আর নুনটা দু রকম নুন দিচ্ছি বন্ধুরা, খেতে আরো মজা লাগবে। এটা বিট লবণ আছে। আচ্ছা, ওই নুনটা দেওয়া হলো কিন্তু তেমন কোনো সুগন্ধ আসেনি, এইটা দিতে না এর সুন্দর একটা সুগন্ধ আসছে। ওইটা দেওয়ার কারণ আছে। হ্যাঁ, এবার দিচ্ছি ওর সঙ্গে আমচুর। এই দেখুন আমচুর যা লাগবে না বন্ধুরা, আমচুর দিয়ে দিলাম। হ্যাঁ, দিলে দিলে খুব সুন্দর হবে। আপনারা এর পরিবর্তে চাট মশলা দিতে পারেন, কিন্তু আমি এইটা চাট মশলা বানিয়ে নিলাম আর কি। হ্যাঁ, একটা সুন্দর মশলা হয়ে গেল। আর এর মধ্যে একটু পোস্ত দিয়ে দিচ্ছি বন্ধুরা। পোস্ত খুব সুন্দর লাগে বন্ধুরা। পোস্ত হ্যাঁ, মুখে পড়বে আর বেশ খুব সুন্দর হবে বন্ধুরা। পোস্ত বা বেস্ত। আর এই যে একটু জোয়ানটা দিলে খুব সুন্দর একদম সেন্ট হবে, আর কোনো টাবলও হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, দেখুন এইটা একদম মানে র জোয়ান, তাই তো? একদম 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 একদম। এই জোয়ানের মধ্যে কোনো মশলা দেওয়া নেই, এমনি জোয়ান। এবার এর মধ্যে দেখুন একটু আমি এই যে বেসন অল্প একটু দিয়ে দেবো বন্ধুরা। অল্প করে বেসন দিয়ে দিচ্ছি বন্ধুরা। সত্যি পকোড়া তো বন্ধুরা অনেক রকম হয়, কিন্তু এই রকমের এই সিজনের এই পকোড়া অসাধারণ অসাধারণ লাগবে। আর পকোড়ার সঙ্গে সবাই খুব খুশি হয়ে যাবে বাড়িতে। পকোড়ার সঙ্গে এই যে আমি দেব চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, মানে আলো চাল বন্ধুরা আমাদের এখানটা বলে, আলো চালের গুঁড়ো। আমি 2 চামচের মতো দেব। 2 চামচ দেব। আপনার কাছে না যদি থাকে আপনারা যে কর্নফ্লাওয়ার দিতে পারেন, কোনো অসুবিধা না থাকলে অ্যারাউট দিতে পারেন। কত অপশন। এবার এইটা আমি হাত দিয়ে মাখতে থাকবো। তার আগে এই যে পেঁয়াজটা আছে না বন্ধুরা, পেঁয়াজটা দেবো। এই দেখুন, যা লাগবে না বন্ধুরা, এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি মুখরোচক জিনিস। এই দেখুন, এই দেখুন, এই দেখুন। কালকে বন্ধুরা আমরা বানিয়েছিলাম হচ্ছে ইঁচড়ের কালিয়া, আর এইটা দিলাম আদা কুচি, গালের মধ্যে পড়বে। আর এই সিজনে একদম খুব সুন্দর একদম। আর এই যে কাঁচা পাকা লঙ্কা, যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন। দেখুন এই যে মশলা মোটামুটি আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মাখতে হবে বন্ধুরা। আমাদের স্পেশাল যে রেসিপি আসছে, কালকে এসেছিল হচ্ছে আমাদের হচ্ছে ইঁচড়ের কালিয়া, মানে ভাত দিয়ে খাওয়ার জন্য। আর আজকের হচ্ছে মুখরোচক একটা জিনিস, কফির সাথে খেতে পারেন, সব জিনিস খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, প্লেনও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে এমনিতেও খাওয়ার জন্য হলো, আর ভাত দিয়ে খাওয়ার জন্য হলো। মানে ইঁচড়ের একদম জমজমাট রেসিপি। এক ইঁচড়ই চলছে জমজমাট রেসিপি, একদম বাজি। কালকে করা ছিল, আজকে হচ্ছে বন্ধুরা, একদম কোনো অসুবিধা। এবার এর মধ্যে অল্প একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা, খুব সুন্দর হবে। ইঁচড়ের সঙ্গে একটু ঘি দিলে খুব সুন্দর হয় বন্ধুরা। আর একটু এই যে এটা দেওয়ার চেষ্টা করবেন, এই যে মেথি বলা হয়, কস্তুরি মেথি। হ্যাঁ, এটা দেবেন। কাসুরি মেথি কেউ বলে, হ্যাঁ কাসুরি মেথিও বলে, কোনো অসুবিধা নেই। এতে আবার কাসুরি মেথি লেখা আছে, এতে কাসুরি মেথি লেখা আছে। হ্যাঁ, আর বন্ধুরা এটা দেওয়ার চেষ্টা করবেন। দোকানে এমনি লুজ কিনতে পাওয়া যায় এখন। আমার কিন্তু লোভ লাগছে বাবু, সত্যি। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মাখতে হবে বন্ধুরা। এই দেখুন, এরকম জমজমা জিনিস যদি বাড়িতে হয় তাহলে কোথায় আর বন্ধুরা দোকানে যাবেন? দেখুন বাড়িতেই হবে অনেক মজা এবার থেকে। সেন্ট বেরোচ্ছে, দেখেছো বাবু? বন্ধুরা যারা ইঁচড় খান তারা কিন্তু কেউ মিস করবেন না, এটা কিন্তু একবার চেষ্টা করতেই পারেন। মানে বাড়িতে অবশ্যই বানাবেন, খুব ভালো লাগবে নিশ্চয়ই। আর যারা খান না তারা একবার বানিয়ে দেখতে পারেন, একদম মুখে লেগে থাকবে এই রেসিপি। দেখেন এই পেঁয়াজটা দিয়েছি, তার মানে এতে জল লাগবে না বন্ধুরা, এতে থেকে জল বেরোতে থাকবে। দেখুন সত্যি ভাবি এই সিজনে ইঁচড়ের একদম জবরদস্ত রেসিপি চলছে। আর এই পকোড়া পাতলা করে মাখানো যাবে না। দেখুন এবার এটাকে মেখে আমি 10 মিনিটের মতন রেস্টে রাখবো। ঠিক আছে বন্ধুরা, এবার 10 মিনিট আমি এটাকে রেস্টে রাখলাম। মাত্র 10 মিনিট, মাত্র 10 মিনিট রেস্টে রাখলাম। পুরা রেসিপি বানাতে বানাতে সন্ধে নেমে আসছে, আর এই সময় দেখবেন রাস্তার ধারে সব পকোড়া বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদেরও তাই চলছে আর কি। এবার এর মধ্যে সূর্যমুখী তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন
পকোড়া ভাজার জন্য। আর বন্ধুরা খুব ভালো লাগে অ্যাকচুয়ালি এই টাইমে কিন্তু পকোড়াটা খেতে ভালো লাগে। মানে আস্তে আস্তে সময় এগোবে আর মজা আরো জমে উঠবে, একদম জমে যাবে বন্ধুরা। গরম গরম পকোড়া, ইঁচড়ের পকোড়া বন্ধুরা। এবার খুলে দেখবো, দেখুন একদম দেখছেন মাখিয়ে রেখে দিয়েছি। আর খোলার সঙ্গে সঙ্গে দিকে একটা হ্যাঁ পকোড়া হবে কি বন্ধুরা, তার আগে থেকেই একদম সুন্দর সুগন্ধ। এই যে মশলা দেওয়া আছে না বন্ধুরা, কি বলবো বন্ধুরা, এই সব মশলা দিয়ে যদি একবার বানান এক নম্বর হয় বন্ধুরা। এবার তেলটা হালকা তেতে গেছে। আর দেখুন পকোড়া আমি এইভাবে ছাড়বো, দেখছেন এই পকোড়াগুলো দেখছেন এইভাবে ছাড়লে খুব সুন্দর হবে। আমি এবার একটা একটা ছাড়বো, আপনারা যে কোনো সাইজের করতে পারেন, কোনো অসুবিধা নেই। চলছে বন্ধুরা আজকে অনেকই একটা মজাদার রেসিপি, ইঁচড়ের পকোড়া। বন্ধুদেরকে জিজ্ঞেস করো, বন্ধুরা কে আগে খেয়েছে ইঁচড়ের পকোড়া বা হ্যাঁ বন্ধুরা আপনারা কেউ কি কোনোদিন বানিয়েছেন ইঁচড় পকোড়া, তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন, বা খাননি। আমার মনে হচ্ছে এটা একদম নতুন রেসিপি। না অনেকে খেয়েছে, হ্যাঁ অনেকে খেয়েছে, হতেও তবে পারে। এই সব মশলা দিয়ে খায় না। হ্যাঁ 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 এত রকম যে মশলা এর মধ্যে ঘি দিতে হয়, হ্যাঁ হ্যাঁ, ঘি ঘি দিলে দিলে কিন্তু অনেক সুন্দর তবে flavor আসে। সুন্দর আসবে, কিন্তু ইঁচড়ের সঙ্গে ঘি দিলে তবে সুন্দর হবে। আর ওই যে পোস্ত দিয়েছি ওর জন্য আরো খুলবে, একটু কাসুরি মেথি ও দিলে ভালো লাগবে। প্রত্যেকটা মশলা ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা মশলার গুণ আছে। দেখুন এই রেসিপিটা সত্যি অনেক সুন্দর। বিশেষ করে এই সিজনের জন্য যে পকোড়া যদি কেউ বানান, তাহলে তো বলবো এই পকোড়া ট্রাই করতে পারেন, ভালো হবে, খুব সুন্দর হবে। আস্তে আস্তে করে বন্ধুরা সুন্দর একটা সুগন্ধ আসছে। বন্ধুরা দেখুন কিরকম কালার ধরেছে, সুন্দর, অনেকই লোভনীয় দেখতে লাগছে বন্ধুরা, একদম। দারুণ দারুণ। দেখুন খুব সুন্দর। এবার এটাকে আমরা তুলে নেওয়ার ব্যবস্থা করব ধীরে ধীরে। দেখুন বন্ধুরা এখন কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যেটা ইঁচড়ের পকোড়া। আমি তো বলেছি, হ্যাঁ এই দেখুন হ্যাঁ দেখছেন, ও অনেকে মুচমুচে হয়েছে কিন্তু। হ্যাঁ। আর এই যে ইঁচড়ের পকোড়া যে একবার খাবে সে বারবার বলবে। এটা তোলার পরে না কি দুর্দান্ত সুগন্ধ। এইভাবে এখন হ্যাঁ যে কোনো অনুষ্ঠান বাড়ি, হ্যাঁ আপনারা এই পকোড়া করে দিতে পারেন, কোনো অসুবিধা একদম নেই। একদম, যে একবার খাবে সবাই তো বারবার খেতে চিকেনের চাইবে। খায়। হ্যাঁ সবাই তো চিকেন মটন খায়, কিন্তু এইভাবে করে দিন না একবার। তাদেরকে বলতে হবে গাছ পাঠার পকোড়া। না না মা ঠিক বলছি, ইঁচড়কে অনেকে কিন্তু গাছপাটা বলে। যে বলে আমাদের এদিকে কেউ বলে না। আমাদের এদিকে কিন্তু বলে না, আমাদের এদিকে ইঁচড়ই বলে। ইঁচড়ই বলে আমাদের এদিকে। আবার ছাড়বো, দেখুন কি দারুণ সুন্দর সুগন্ধ না হ্যাঁ বন্ধুরা। এই যখন বাড়িতে বানানো হবে না বন্ধুরা, দেখবেন আর পকোড়া সবসময় উস্কো খুস্কো হবে, হ্যাঁ তবে ভালো লাগবে। এই দেখুন একদিকে বানানো হবে আর একদিকে খাওয়া হবে, তাই তো হ্যাঁ, ভাবি? হ্যাঁ খাও না, অসুবিধা হ্যাঁ নেই। না এখন খুব গরম, একটু পরে খাবো। খাবে এখন না। বলে বলতো যে না না আমি খাবো বলে বলিনি। ভালো লাগে তাই বাবু। হ্যাঁ হ্যাঁ না আমি কিন্তু খাবো বলেও অল্প অল্প বলছি মনে হচ্ছে। একটু ঠান্ডা হলে ঠিক আছে বন্ধুরা, বাড়িতে সব চলো, অসুবিধা নেই কোনো। খাবার জন্যই তো হয়। হ্যাঁ আর এই জিনিসটা মনে হয় দোকানে কিনতে পাওয়া যায় না। না মানে কিনতে বলতে ইঁচড় কিনতে পাওয়া যায়, ইঁচড়ের পকোড়া কিনতে পাওয়া না যায় না ইঁচড়ের পকোড়া কোথায় কিনতে হ্যাঁ একদম নতুন বন্ধুরা জিনিস, তাই চটপট বাড়িতে বানাবেন আর পরিবারের চটপট সবাই খাওয়া একদম খাবেন, মজা করবেন, হ্যাঁ খুব আর ভালো লাগবে। এখনই তো পাওয়া যাচ্ছে না। হুম এটা কিন্তু বন্ধুরা অন্য সময় পাওয়া যাবে না, এই সময় কিন্তু। হ্যাঁ এই সময় বেশি পাওয়া যায়। হুম অনেকই দারুণ, অনেকই মুচমুচ হয়েছে, দেখছেন আওয়াজ শুনতে পাচ্ছেন? সুন্দর একদম লোভনীয় গরম একদম। গরম গরম তো এ একদম জমে যাবে একদম। এটা হচ্ছে বন্ধুরা আমাদের বাড়িতে তৈরি একদম খাঁটি টমেটো সস। এই রেসিপি নিশ্চয়ই অনেকে দেখেছেন, আর যারা দেখেনি তারা বন্ধুরা দেখতে পারেন। বাড়িতে একদম সহজ বানাতে পারবেন, টমেটো কিনে আনবেন আর চটপট বানিয়ে ফেলবেন, একদম সেরা সস।
বন্ধুরা, আজকে অনেকই সুন্দর একটা রেসিপি, এই সিজনের জন্য স্পেশাল একটা রেসিপি, পকোড়া রেসিপি। দেখলে কিন্তু বুঝতে পারা যাবে না যে কিসের পকোড়া। এটা হচ্ছে কিসের পকোড়া মা? ইঁচড়ের পকোড়া। ইঁচড়ের পকোড়া। এই দেখুন কত সুন্দর, দেখুন মুচমুচে, আর ভেঙে দেখায় একটা। এই দেখুন বন্ধুরা, চিকেনের মতো সুন্দর শাঁসালো, দেখুন এই যেন মনে হচ্ছে চিকেন। আমি হ্যাঁ? কথা না বলে থাকতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, দেখুন আর আমি দেখাই। এই দেখুন একদম পুরো চিকেনের মতো একদম। এই দেখুন কিছুটা দেখুন শাঁসালো, দেখুন। দেখে কেউ বুঝতেই পারবে না একদম কিসের। আর ইঁচড়ে ভরপুর, খুব সুন্দর, দারুণ একদম, হ্যাঁ? যেমন মুচমুচে। সুন্দর লোভনীয়। এই দেখুন, দেখছেন? আর মা তো শুরু করে দিয়েছে বন্ধুরা, আমিও শুরু করি। খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। আর এইটা হচ্ছে আমাদের বাড়িতে তৈরি একদম টমেটো সস। অসাধারণ খেতে হয়েছে। কয়েকদিন আগে এই রেসিপিও আমরা দিয়েছি। শুরু করি এবারে। একবার খেলে মনে হয় যেন বারে বারে খাই। বন্ধুরা, পকোড়া তো অনেক রকম হয়, অনেক কিছুর হয়, কিন্তু ইঁচড়ের পকোড়া হ্যাঁ না একদম নতুন জিনিস। কিন্তু যদি একবার আমাদের মতো এইভাবে ইঁচড়ের পকোড়া বাড়িতে বানান, তাহলে দেখবেন মন ছুঁয়ে যাবে, মনে নিশ্চয়ই থাকবে। আর অপেক্ষা কিন্তু বন্ধুরা করা যাবে না, কেননা সিজনের জিনিস এখন কিন্তু ইঁচড় পাওয়া যাচ্ছে। এইবারে আস্তে আস্তে আপনারা নিশ্চয়ই বানাতে শুরু করতে পারেন, আর পরিবারের সবাই দেখবেন খেয়ে খুব খুশি হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর, খেতেও একদম সুপার টেস্টি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, হেভি টেস্ট হয়েছে। আর অল্প ইঁচড় কিনে আনলে হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ। 200-250 আনলেও হয়ে যাবে, 500 আনলেও হয়ে যাবে। আর গোটা আনলে গোটা পাড়া খাবে। বন্ধুরা, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সবজি। ইঁচড়, কাঁঠাল তখন একটা ফল হয়ে যায়, কিন্তু এখন তো সবজি। কিন্তু এই সবজি দিয়ে যদি একবার বানান এই পকোড়া, দেখবেন চিকেন যে পকোড়া তা কিন্তু টক্কর দিতে পারে এই পকোড়া। এর মধ্যে সেই টেস্ট কিন্তু লুকিয়ে রয়েছে। আপনারা চায়ের সাথে খেতে পারেন, আর চা, মুড়ি দিয়েও কফি। খেতে পারেন, এমনি শুধু খেতে পারেন। খুব সুন্দর আর হয়েছে। ভাত ডালের সঙ্গে ভাত ডালের সঙ্গেও খেতে পারেন। অনেক সুন্দর লাগবে, ভাত ডালের সঙ্গে।